৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতি আদর্শ বাংলা একাডেমির ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বরাকখণ্ড পরিবার, উপস্থিত এলাকার শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, এই বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সামনে অবস্থানরত আমার কচিকাঁচা প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে আমি আজকের এই ঐতিহাসিক দিনে স্বাধীনতা দিবসের রক্তিম অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। কেন স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা? এখান থেকে একটা কথা স্পষ্ট যে একদিন আমরা এই দেশ পরাধীন ছিলাম, এদেশের সকল মানুষ কারো না কারো গোলামিতে নিমজ্জিত ছিলাম। সেই গোলামির নিমজ্জিত গোলামি থেকে আমরা রক্ষা পেতে, এই দেশের পরাজয় থেকে আমরা মুক্তি পেতে এই দেশকে স্বাধীন করতে হয়েছে। এবং আমরা সবাই জানি যে আমাদের এই দেশ মুক্তি পেয়েছিল 1947 সালের 15 আগস্ট। কিভাবে মুক্তি পেয়েছিল তাও আমরা জানি। আমাদের পূর্বপুরুষরা এদেশের জন্য রক্ত দিয়েছিলেন, প্রাণ বিসর্জন দিয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। তাদের ত্যাগের বিনিময়ে, তাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন হিসাবে উপহার পেয়েছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সবাই জানি যে 1757 সালে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষের তদানীন্তন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এ দেশ তাদের নিজের হাতে কুক্ষিগত করেছিল, সেই দিন থেকে ভারতবর্ষের মানুষের উপর যন্ত্রণা, নির্মম অত্যাচার, নির্যাতনের স্টিমুলার সমগ্র ভারতবাসীকে অস্থির করে তুলেছিল। এবং সেই সময় আমাদের গৃহী পূর্বপুরুষেরা সেই সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে মরণপণ সংগ্রাম চালিয়েছিলেন। ওনাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করেছিলেন। ওনাদের সেই যুদ্ধের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, ফাঁসির কাস্টে ঝুলার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা জানি 1857 সালে এদেশের আজাদীর জন্য ভারতবর্ষের বীর সন্তান প্রায় 57,000 ওলামায়ে কেরাম শাহাদাত গ্রহণ করেন। আমরা জানি 1799 সালে এই ভারতবর্ষের বীর সেনাবাহিনী টিপু সুলতান ইংরেজের বিরুদ্ধে জিহাদ করে করে শহীদ হলেন। আমরা জানি এই দেশের স্বাধীনতা সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের তদানীন্তন সভাপতি বীর মুজাহিদ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারুল্লাহু মারকাদাহু এদেশের মানুষের উদ্দেশ্যে ফতোয়া জারি করেছিলেন যে আজ থেকে ব্রিটিশের সেনাবাহিনীতে চাকরি করা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য হারাম, যার জন্য ওনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। উনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এবং বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ইংরেজ আদালতে ইংরেজ বিচারকের সামনে আবারও সদলকে ঘোষণা করেছিলেন সেই ফতোয়ার কথা। ওনাদের সেই সাহস, ওনাদের সেই ত্যাগ, ওনাদের সেই দীপান্তরিত হওয়া, যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওনারা কি চেয়েছিলেন স্বাধীনতার মাধ্যমে? ওনারা চেয়েছিলেন একটা শান্তিপ্রিয় সম্প্রীতিকামী রাষ্ট্র গঠন করতে, যাতে এদেশের প্রত্যেকটা মানুষ তার সামাজিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, ধর্মীয় অধিকার নিয়ে বসবাস করতে পারে, শিক্ষার অধিকার নিয়ে বসবাস করতে পারে, রাজনৈতিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, নিজের ব্যক্তি সত্তাকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তার জন্য স্বাধীনতা চেয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের এই স্বাধীনতার ৭৭ বছর পর আমরা দেখতে পাই এই ভারতবর্ষ হিংসা, দেশ আর ভেদাভেদ নিয়ে নিমজ্জিত। সমগ্র দেশ হিংসায় জর্জরিত। আর জাতিতে জাতিতে হিংসা, ধর্মে ধর্মে হিংসা, বর্ণের মধ্যে হিংসা, বিভিন্ন ভাবে হিংসা এবং শোষণের মধ্যে আজ এই দেশ নিমজ্জিত। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করব, তোমরা কি করবে? শুধু এইভাবে স্বাধীনতা দিবস উদযাপন করলে চলবে না। আমরা সংকল্প গ্রহণ করতে হবে যে দেশকে আমরা আমাদের পূর্বসূররা যে জন্য স্বাধীন করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে ত্যাগ করেছিলেন,
নিয়ে রক্ত দিয়েছিলেন, ওনাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা একটা শান্তিকামী সম্প্রীতিকামী রাষ্ট্র গঠন করতে যথেষ্ট ভূমিকা পালন করব। 2 নম্বর কথা হলো, আজ যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কথা শুনছি, এই অনুষ্ঠান উপভোগ করছি, এই প্রতিষ্ঠান আমাদের নিজের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি কি জন্য? শুধু উচ্চশিক্ষা লাভ করব, ডিগ্রি অর্জন করব, মাধ্যমিকে লেখার মার্ক সহ পাস করব, এই দেশে স্টার মার্কস নিয়ে পাস করব, তা শুধু যদি তাই হয় উদ্দেশ্য, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য সেটা বিফল হবে। আমাদের উদ্দেশ্য সেটাকে সামনে রাখতে হবে যে আমরা আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলব। আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছে আমার বিনম্র অনুরোধ, তোমরা এই কথাও সংকল্প গ্রহণ করো যে আমরা প্রত্যেকটি ছাত্র এখানে এসেছি পড়াশোনা করে নিজেকে কি করবো, শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করবো না, নিজেকে আদর্শ মানুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠা করব এবং এই সমাজকে একটা আদর্শ শান্তিকামী সমাজে পরিণত করব। এই আহ্বানটুকু রেখে সকলকে আহ্বান স্বাধীনতার উপলক্ষে গভীর শ্রদ্ধা এবং অভিবাদন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এই সংক্ষিপ্ত ভাবে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার চোখে দেখবে। জয় হিন্দ।